প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। এই মুহূর্তে আমরা আলোচনা করব 2026 সালে এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় হচ্ছে উচ্চতর গণিত, বিষয় কোড 126। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এনসিটিভি থেকে পুরনো কারিকুলামের নির্ধারিত বই থেকে এইটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। তোমরা আরও জানো যে নতুন কারিকুলাম কি বাদ দেওয়া হয়েছে। পুরনো কারিকুলামের ভিতরে বিভাগ বিভাজন তৈরি করেছে। এই বিভাগ বিভাজনের 4 সাবজেক্ট হিসেবে উচ্চতর গণিত, যারা সায়েন্স নেবে তাদের জন্য উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে এই সংক্ষিপ্ত সিলেবাসে এবং কোন কোন অধ্যায়গুলো দেওয়া আছে, কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা একটু দেখে আসি কি কি পড়তে হবে। দেখো কোন কোন অধ্যায় দেওয়া আছে। দেখো, প্রথম অধ্যায় বাদ দেওয়া হয়েছে এই যে উচ্চতর গণিতের ভিতরে। দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে বীজগাণিতিক রাশি, অর্থাৎ বীজগাণিতিক রাশির মধ্যে কি কি পড়তে হবে তোমরা কি বিষয়বস্তুটা একটু ভিডিওটা পজ করে সুন্দরভাবে দেখে নেবা। এরপরে দেখো, দ্বিতীয় অধ্যায়ের পরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 4টা অধ্যায় বাদ দেওয়া হয়েছে। দেখো, সপ্তম অধ্যায় দেওয়া হয়েছে অসীম ধারা। এই অসীম ধারার মধ্যে কি কি পড়তে হবে? অনুক্রম, অসীম ধারা, অসীম গুণোত্তর ধারা, আবৃত্ত দশমিক সংখ্যাকে গুণোত্তর অনত্তরের গুণোত্তরের ধারায় প্রকাশ করে এবং সাধারণ ভগ্নাংশের রূপান্তর। এরপরে দেখো, ষষ্ঠ অধ্যায়ের পরে দশম অধ্যায় অর্থাৎ 8 নম্বর এবং 9 নম্বর অধ্যায় বাদ দেওয়া হয়েছে দ্বিপদীয় বিস্তৃত এবং কি কি আছে সুন্দরভাবে বিষয়বস্তুটা সুন্দরভাবে একটু দেখে নিও। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো অষ্টম অধ্যায় দশম অধ্যায় দেখো ত্রিকোণমিতি আংশিক দেওয়া আছে, অর্থাৎ এখানে কি আংশিক দেওয়া আছে। বিষয়বস্তু কি কি পড়তে হবে এখানে ভিডিওটা পোস্ট করে সুন্দরভাবে দেখে নিও। এরপরে দেখো, এখান থেকে আবার ব্যবহারিক আছে, ব্যবহারিকে দেখো কি কি পড়তে হবে সেখানে কি সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা ভিডিওটা পোস্ট করে লিখে নিতে পারো। এরপরে দেখো দ্বাদশ অধ্যায় অর্থাৎ 12 নম্বর অধ্যায় দেওয়া আছে সমতুল্য ভেক্টর। সমতুল্য ভেক্টরের মধ্যে কি কি পড়তে হবে? স্কেল রাশি ও ভেক্টর রাশি, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, অবস্থায় ভেক্টর, ভেক্টর যোগ ও যোগ বিধি, ভেক্টরের বিয়োগ, ভেক্টর স্কেল গুণিত এবং একই ভেক্টর বিভিন্ন জ্যামিতির সমস্যা। এরপরে দেখো এবার দেখো কিছু দেওয়া আছে নবম অধ্যায়। নবম অধ্যায় যে সূচকীয় লগারিদমীয় ফাংশন থেকে কি কি পড়তে হবে সেখানে সুন্দরভাবে দেওয়া আছে। দেখো, সূচকীয় লগারিদম এবং কি লগারিদম, পরমাণ ফাংশন সমূহ লেখচিত্র, ক্যালকুলেটরের সাহায্যে লগ এবং প্রতি লগ নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে কি কি বিষয়বস্তু আছে? জ্যামিতি ও চতুর্ভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের অঙ্কন, সরল রেখা, লেখচিত্র। এরপরে দেখো সর্বশেষে যেটা আছে চতুর্থ অধ্যায় সম্ভাবনার মধ্যে কি কি আছে? সম্ভাবনা ওর ব্যবহার, সম্ভাবনার ধারণা, যুক্তি ভিত্তিক সম্ভাবনা নির্ণয় এবং তথ্য ভিত্তিক সম্ভাবনা নির্ণয়, নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা, সম্ভাব্য ঘটনা। এরপরে আরসিএল এর নমুনা ক্ষেত্র এবং পসিবিলিটি দ্বারা সম্ভাবনা নির্ণয় এবং কি সহজ ও বাস্তবিক সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো একটা বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে। তৃতীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি সম্পন্ন করতে হবে, অর্থাৎ এইটা একটা গুরুত্বপূর্ণ। দেখো বলছি কি তৃতীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি সম্পূর্ণ করতে হবে। এখানে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও কি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে 2026 সালের জন্য, যাতে একটা ভালো রেজাল্ট করতে পারে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। অবশ্যই তোমাদের কমেন্টে মূল্যবান মতামত জানিয়ে দেবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।